হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ স্যামসাং Q9U এই মাইক্রোফোনটি। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সো এটা হচ্ছে আমার স্যামসাং Q9U মাইক্রোফোনটি। বক্সটি দেখতে এরকমটা। আমি এখন আমার এই বক্সটিকে আনবক্সিং করব অ্যান্ড দেন আপনাদের সাথে শেয়ার করব এই মাইক্রোফোনটি দেখতে কেমন বা কী আসল বিষয়। সো এটাকে আমি আনবক্সিং করি, দেখি আদৌ এই বক্সটির ভিতরে কী কী পেতে যাচ্ছি বা কী আসল বিষয়। দেখি এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ওকে ওকে আর কে আছে। বক্সটিকে আনবক্সিং করার পর আমরা বক্সটির মধ্যে পেয়ে যাচ্ছি ইটসেলফ আমাদের যে স্যামসাং Q9U যে প্রফেশনাল মাইক্রোফোনটি এবং সাথে সাথে ইনক্লুডেড পপ ফিল্টার এবং এটা একটা স্ট্যান্ডের মতো এবং দুটি ইউএসবি কেবল। একটি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে USB-C টু ইউএসবি কেবল, কারণ অনেক ডেস্কটপ বা ল্যাপটপে আদৌ USB-C সাপোর্টেড না, সেই ক্ষেত্রে তারা এই জিনিসটি মাথায় রেখে ইউএসবি কেবল উইথ USB-C কেবল দিয়েছে এবং যাদের কিনা ডেস্কটপ বা ল্যাপটপে ডাইরেক্ট USB-C সাপোর্টেড তারা চাইলে ডাইরেক্টলি এই USB-C সাপোর্টেড কেবলটি ইউজ করতে পারবেন। চলুন তাহলে আমরা এই মাইক্রোফোনটি বাই সাইড ভিউ দেখে নিই। এটা হচ্ছে আমার স্যামসাং Q9U মাইক্রোফোনটি আফটার আনবক্সিং। বক্সটির মধ্যে আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের মাইক্রোফোনটি। এখন আমি আমার এই মাইক্রোফোনটি সাইড ভিউ দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে আমার মাইক্রোফোনটি, যখন আমরা বক্সটিকে আনবক্সিং করব এবং এটার মধ্যে ইনক্লুডেড পপ ফিল্টার, আপনি চাইলে এটাকে এনি টাইমে স্থান থেকে রিমুভ করতে পান এবং রিমুভ করার পর এটা হচ্ছে আমাদের সেই স্যামসাং Q9U মাইক্রোফোনটি। যদিও অনেকটাই হেভি একটি মাইক্রোফোন, প্রায় 1 কেজির উপরে মাইক্রোফোনটি, যেটি কিনা আমার কাছে বর্তমানে যে শর্ট গান বা মাউন্ট গিয়ার আছে সেটার মাধ্যমে এটা যদি আমি কানেক্ট করি হয়তো ভেঙে পড়ে যাবো, আমার জন্য হয়তো আলাদা একটি স্ট্যান্ড আমার কিনতে হবে। এনিওয়ে আমরা এখন এই মাইক্রোফোনটি বাই সাইড ভিউ দেখি। এটা হচ্ছে আপনার মাইক্রোফোনটি ফ্রন্ট সাইড ভিউ। আপনি চাইলে যে কোনো স্থানে জাস্ট মাউন্ট করে বা যদি আপনি এটা স্ট্যান্ড কিনেন তাহলে স্ট্যান্ডের মাধ্যমে এটাকে প্লেসমেন্ট করে আপনি চাইলে এই মাইক্রোফোনটি ইউজ করতে পান। এবং এটা যেহেতু একটি ব্রডকাস্ট বা ভয়েস ওভার মাইক্রোফোন, সবসময় আপনাকে কথা বলতে হবে এই সামনের দিক দিয়ে। আপনি যদি বাম দিক মানে ডাইনে বামে অ্যারাউন্ডে কথা বলেন তাহলে সেটা কথা ক্লিয়ার শোনা যাবে। সো আপনি যদি কথা বলতে চান আপনি যে কোনো স্থানে স্ট্যান্ড করে এই ফ্রন্ট সাইড দিয়ে আপনাকে কথা বলতে হবে। এনিওয়ে যদি আমরা এটা একদম উপরে নিচে আমরা পেয়ে যাচ্ছি এই মাইক্রোফোনটি একটি মিউট বাটন। এনি টাইম আপনি চাইলে এই মাইক্রোফোনটি মিউট অফ অন করতে পারেন। এবং যদি আমরা পিছনে আসি তাহলে এখানে যেহেতু এই মাইক্রোফোনটি ডাইরেক্ট প্লেন প্লাগ মাইক্রোফোন, আপনি পেয়ে যাচ্ছেন দুইটি সিস্টেম। একটি হচ্ছে আপনি চাইলে ডাইরেক্ট USB-C কেবলের মাধ্যমে এটাকে কানেক্ট করে আপনি যে কোনো ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করতে পারেন, ইভেন আপনি চাইলে আপনার মোবাইল ফোনের মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনি পেয়ে যাচ্ছেন এখানে একটি কনডেন্সার মাইক্রোফোন সিস্টেম। আপনি চাইলে এই মাইক্রোফোনটিকে ইভেন চাইলে কনডেন্সার কেবলের মাধ্যমেও চাইলে ইউজ করতে পারেন। এবং এখানে আপনি পেয়ে যাচ্ছেন একটি হেডফোন কানেক্ট। তার মানে হচ্ছে যদি আপনি অনেক সময় দেখা যায় আমরা ব্রডকাস্ট করি, সেক্ষেত্রে আপনার ভয়েসটি আপনি শোনার জন্য চাইলে মাইক্রোফোন ইউজ করতে পারেন। এবং তাছাড়া এখানে আপনি দুটি বাটন পেয়ে যাবেন। একটি হচ্ছে MID, আপনি চাইলে এনি টাইম মিট অফ অন করতে পান এবং লো কাট অফ অন করতে পান। অ্যাকচুয়ালি এইটার মধ্যে একটু অডিও কোয়ালিটিকে বুস্ট আপ করার জন্য আপনি চাইলে মিট অন করে দেখতে পান আপনার ভয়েস কোয়ালিটি ভালো হয় কিনা, আর আপনি যে লো কাট অফ অন করতে পান। সো এটা হচ্ছে ওভারঅল এই মাইক্রোফোনটি সাইড বাই সাইড ভিউটি। সো এটা হচ্ছে আমার স্যামসাং Q9U মাইক্রোফোনটির। আপনারা শুনতে পাচ্ছেন যে সাউন্ড টেস্টে আমি উইথ পপ ফিল্টার, যেটা কিনা ইনক্লুডেড পপ ফিল্টার, সেটি আমি এখানে কানেক্ট করেছি এবং আপনারা আমার ভয়েসটি শুনতে পাচ্ছেন। এবং আমি যদি এই পপ ফিল্টারকে ওপেন করে ফেলি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আর একটি সিস্টেম যে আপনি উইদাউট পপ ফিল্টার চাইলে ব্যবহার করতে পারেন। এবং এই মাইক্রোফোনটি হচ্ছে ভয়েস ওভার মাইক্রোফোন এবং ইনজেকশনাল মাইক্রোফোন, এবং এটা হচ্ছে ডাইনামিক একটি মাইক্রোফোন। আপনাকে যখনই কথা বলতে হবে আপনাকে এটা ফ্রন্টে কথা বলতে হবে, বাট আপনি যদি বাই সাইড কথা বলেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার সাউন্ডটি এত একটা আপনারা শুনতে পাচ্ছেন না। সো আপনাকে যখনই কথা বলতে হবে ইনডাইরেক্ট
ডিরেকশনালি কথা বলতে হবে। এবং আপনার ইভেন এই Samsung Q9U মাইক্রোফোনটিতে এখানে ২ টি সুইচ দেওয়া আছে। একটি হচ্ছে মিড এবং আরেকটি হচ্ছে লো কাট আউট। আমি যদি এখন মিডটি ওপেন করি, আপনারা এখন শুনতে পাচ্ছেন যে ভয়েসটি, সেটি হচ্ছে আমি আমার এই Samsung Q9U মাইক্রোফোনটি মিড যে ইয়ারটি ছিল সেটাকে আমি চালু করেছি। মিডের যে একটি বুস্ট আপ করে ভয়েসটিকে, এবং এখন আমি ইভেন লো কাট লো কাট আউট যে আরেকটি সিস্টেম সেটাকে আমি অন করব। এখানে আরেকটি বাটন আছে যে কিনা লো কাট আউট, এটাকেও আমি অন করলাম। এখন আপনারা আমার ভয়েসটি শুনতে পাচ্ছেন Samsung Q9U মাইক্রোফোনটির। এবং রিসেন্টলি আমার যে ভিডিওগুলো আপনারা দেখেছেন লাস্ট আই থিংক ১ সপ্তাহ ধরে, প্রত্যেকটি ভয়েস ওভার আমি ইউজ করছি এই Samsung Q9U। এবং এটা অনেকটাই হেভি একটি মাইক্রোফোন, বাট অনেকটাই স্টাইলিশ। এবং আমি আমার বর্তমান স্টুডিওতে আমি ইনশাআল্লাহ আমি এই মাইক্রোফোনটি ইউজ করব। এবং আমার যে ব্লু স্নোবল মাইক্রোফোনটি সেটি আমি আর ইউজ করছি না। এখন থেকে আমি এটাকে ইউজ করব। আর যত আমি যেরকম এক্সপেকশন করেছিলাম, যেরকম মাইক্রোফোন চেয়েছিলাম, সেটা এরকমটি না। তারপরেও ইনশাআল্লাহ কাজ চালিয়ে যাব আগামী ১ বছর বা ২ বছর। এবং ইভেন আমি কিন্তু ডাইরেক্ট এখানে কানেক্ট করেছি না এই যে USB-C কেবলের মাধ্যমে। আপনি চাইলে ইভেন মাইক্রোফোন, এটাতে আপনি চাইলে কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করতে পারেন, বা আমার কাছে ওই প্যানেল বা এক্সেট্রা থিংস গুলো নেই, এগুলো আলাদা একটা খরচ এবং আলাদা একটু ঝামেলা, সেজন্য আমি কিনি। বাট দেখি ইনশাআল্লাহ হয়তো ফিউচারে কিনতে পারবো। আপনারা অলরেডি দেখতে পারলেন যে এই Samsung Q9U যে মাইক্রোফোনটি, সেটির ভয়েসটি, এখন যে মাইক্রোফোনের ভয়েসটি বা আমার কথাটা আপনারা শুনতে পাচ্ছেন, সম্পূর্ণটি কিন্তু আমি মিড এবং লো কাট আউট যে ২ টা বাটন আছে সেটাকে আমি অন করেছি, এবং আপনারা আমার ভয়েসটি শুনতে পাচ্ছেন। এবং আমি যদি এগেইন এই মিড এবং লো কাট আউট, মিড আমি রেখে দিই এবং লো কাট আউট সেটাকে আমি অফ করে দিচ্ছি, এবং এখন আপনারা শুনতে পাচ্ছেন জাস্ট আমার মাইক্রোফোনটি মিড শুধু চালু আছে। সো আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের এই মাইক্রোফোনটি ভয়েস ওভারের সাউন্ডটি কেমন আপনারা শুনতে পাচ্ছেন। যদিও আমি এই মাইক্রোফোনটি কেনার আগে অনেক ভিডিও দেখেছি, অনেক যারা ইউটিউবার আছে তারা ভিডিও তৈরি করেছে, বাট তাদের কাছে সাউন্ডগুলো আমি যেরকম শুনতে পেয়েছি, বাট আমি যখন স্ট্রেট ডাইরেক্ট এই মাইক্রোফোনটি আমার ল্যাপটপ বা ডেস্কটপে কানেক্ট করেছি, আমি কিন্তু সেম সাউন্ড শুনতে পাইনি। কারণ আমার কাছে তারপর যেহেতু আমি কিনে ফেলেছি অলরেডি, আমি এটা কিনছি আই থিংক প্রায় আমার ৳৮০০ মতো টোটাল খরচ হয়েছে সৌদি আরবে নিয়ে আসার জন্য। এবং আই থিংক অ্যারাউন্ড বাংলাদেশের প্রায় ৳১৮,০০০ মতো পড়তেছে এই মাইক্রোফোনটি। সো এনিওয়ে, ইভেন আপনি এই মাইক্রোফোনটিতে কিন্তু আরেকটি মিউট বাটন আছে। যখন অনেক সময় দেখা যায় যে লাইভ লাইভ ব্রডকাস্ট লাইভ করতে বা এক্সেট্রা কাজের জন্য অনেক সময় এই মাইক্রোফোনটি মিউট আনমিউট করার জন্য কিন্তু একটি স্পেশাল বাটন আছে। আপনি চাইলে মিউট অথবা আনমিউটও করতে পারেন। সো এই ছিল আমার আজকের এই Samsung Q9U মাইক্রোফোনটি আনবক্সিং। আশা করি আপনাদের এই মাইক্রোফোনটি কেমন লেগেছে, বা এটার সাউন্ডটি কেমন, বা প্রাইস রেঞ্জ হিসাবে এই মাইক্রোফোনটি আদৌ কেমন, বা আরও কারা আছেন বাংলাদেশে যে এই মাইক্রোফোনটি কিনেছেন। এবং আপনারা যদি আমাকে একটু সাজেস্ট করেন যে এই মাইক্রোফোনটি কীভাবে বেটার সাউন্ড হবে, সেটাও কিন্তু ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করতে ভুলবেন না, যাতে করে আমি এটা সম্পর্কে জানাতে পারি। কারণ আমি সম্পূর্ণ নতুন এই মাইক্রোফোনটি কিনেছি। এনিওয়ে, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক ভিডিও নিয়ে।